ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর আজকের রান্নাটা কিন্তু একেবারে দারুণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে কি রান্না করে দেখাবো। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে নিশ্চয়ই কিছু মিষ্টি জিনিস দেখাবো। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে দেখাবো ভাপা লিচু সন্দেশ। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 500 ml মতো দুধ দিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। এরপর একটা আমি ভিনেগার এবং জলের মিশ্রণ বানিয়ে নেব। তো একটা বাটির মধ্যে 2 চামচ মতো ভিনেগার এবং 2 চামচ মতো জল দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিলাম। এদিকে দেখুন দুধটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এরপর একটু একটু করে এই ভিনেগার জল মেশানো মিশ্রণটা দিয়ে দিতে হবে, যাতে দুধটা ফেটে যায় এবং ছানা তৈরি হয়ে যায়। লিচুর এই রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওটাতে, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজ কুকিং কন্যা নামে আছে, ওটাও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। তো এই যে দেখুন ছানাটা আমি এখন ঝরিয়ে নিচ্ছি, আর ওপর থেকে আরও একটু জল দিয়ে দিলাম, যাতে ভিনেগারে যদিও একটু গন্ধ থাকে তাহলে ওটাও যাতে চলে যায়। এরপর জলটা ভালোভাবে দেখুন এই কাপড়ের মধ্যে টিপে বের করে দিতে হবে, এবং ওপর থেকে একটা জল ভর্তি বাটি রেখে দিতে হবে। এইভাবে রাখলে কিন্তু এক ফোঁটাও জল থাকবে না, খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরে যাবে। এরকমভাবে জলটা ঝরালে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ঝরে যায়। তো আমি এখন ছানাটা আপনাদেরকে দেখিয়ে দেব যে ছানাটা কিন্তু খুব শক্ত হয়ে যায়নি এবং খুব নরমও নেই, জলটা কিন্তু খুব ভালোভাবেই ঝরে গেছে। এরপর এখানে আমি লিচু নিয়ে নেব, লিচুগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি 250 গ্রাম মতো লিচু নিয়েছি। লিচুর এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা এর আগে কখনো এরকম খেয়েছেন কিনা সেটাও কিন্তু জানাবেন। তো এই যে দেখুন লিচুটা আমার ছাড়ানো হয়ে গেছে, এখন বীজটা আলাদা করে দেব, আর লিচুর যে পাল্পগুলো আছে একটা বাটির মধ্যে আমি রেখে দেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ, একবার যদি বানান তাহলে আপনার ইচ্ছে করবে এটাকে বারবার বানিয়ে খেতে, এবং ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। এটা এতটাই নরম হয় খেতে এবং খুবই ভালো হয় খেতে। এখন আমি লিচুটা পেস্ট করে নেব, আর এটা কিন্তু খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে লিচুর যে জুসটা আমি বানিয়েছি এর মধ্যে দিয়ে দেব, আর হাই ফ্লেমে এটাকে নাড়িয়ে হাফ করে নিতে হবে। লিচুর জুসটা দেখুন পুরোপুরি হাফ হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নেব, এর মধ্যে দিয়ে দেব ছানাটা যেটা বানিয়ে রেখেছিলাম। ছানাটা এইভাবে হাত দিয়ে আমি টুকরো টুকরো করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 3 চামচ মতো আমি চিনি দেব। চিনিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লিচুর জুসটা, যেটাকে আমি গরম করে হাফ করে নিয়েছিলাম, আর এর মধ্যে 1 টেবিল স্পুন মতো জল দিয়ে দেব। এরপর এটাকে খুব ভালোভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন খুব ভালো মতো কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমার। এই পেস্টটা কিন্তু ভাপার জন্য একেবারে রেডি। এবার আমি একটা টিফিন নিয়েছি যেটার মধ্যে ভাপাটা বসাতে দেব। এখানে নিয়ে নিলাম একটা নর্মাল পেপার, আমার কাছে বাটার পেপার ছিল না। এরপর এখানে আমি একটু ঘি ব্রাশ করে নেব। ঘিটা দিচ্ছি যাতে সন্দেশের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা এবং গন্ধটা কিন্তু খুবই ভালো আসবে। তো ঘি দিয়ে কিন্তু আমি এটা ব্রাশ করে দিলাম। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেশর, ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে দেব এলাচের টুকরো। এই এলাচের টুকরোটা কিন্তু হালকা গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর টিফিনের বক্সটা লাগিয়ে ভাপাতে বসাতে দেব। তো প্রথমে কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো জল দিয়েছি, এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে টিফিনটাকে বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে, এবং 30 থেকে 40 মিনিট মতো এটা ভাপাতে দিতে হবে হাই ফ্লেমে।
30 মিনিট হয়ে গেছে, টিফিনটাও আমি বের করে নিলাম। আর এই হালকা হালকা গরম অবস্থাতেই কিন্তু আমি এখন এটা বের করে নেব। ঠান্ডা করে বের করলে এটা খুবই ভালো হয়। আর এখানে যেহেতু আমি নর্মাল পেপার ব্যবহার করেছিলাম, আমার বের করতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ পেপারটা ছিঁড়ে যাচ্ছিল। তো যাই হোক, পেপারটা আমি ছিঁড়ে বাইরের থেকে এগুলো বের করে দিলাম। এরপর দেখুন, এই ভাপাটা আমি এখন ছুরির সাহায্যে পিস করে নেব। এই সন্দেশটা দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর এর ফ্লেভারটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।